একটা দ্বীপ যেখানে মানুষ নয় বরং শাসন করত বিষধর সাপ। আর সেই সাপ মারার জন্য জাপান ছেড়ে দিয়েছিল এক ভয়ঙ্কর শিকারী। কিন্তু গল্প যেভাবে শেষ হয় তা কেউ কল্পনাও করেনি। জাপানের দক্ষিণে অবস্থিত ওকিনাওয়া আইল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই তাদের বসবাস। বাইরে থেকে দেখতে স্বর্গের মতো, নীল সমুদ্র, সবুজ পাহাড়, কিন্তু ভিতরে লুকিয়েছিল এক নীরব আতঙ্ক। সূর্য ডুবে গেলেই এই দ্বীপটা যেন বদলে যেত। দ্বীপে ছিল হাবু সাপ, জীবন্ত আতঙ্ক, দৈর্ঘ্য 6 থেকে 7 ফুট, অত্যন্ত আক্রমণাত্মক। রাতে শিকার করে, মানুষের ঘরের ভিতরে ঢুকে পড়ত। হাবু সাপের বিষের প্রভাব ছিল যে রক্ত জমাট বেঁধে যাওয়া, প্রচণ্ড ব্যথা এবং ধীরে ধীরে শরীরের টিস্যু পচে যাওয়া, অনেক ক্ষেত্রেই মৃত্যু। একটা কামড় আর জীবনের সব আলো নিভে যেত। সাধারণ মানুষের রাত হওয়ার আগে বাড়ি ফিরতে হতো। কৃষকরা রাতে মাঠে যেতে পারত না, শিশুরা একা বাইরে খেলতে পারত না। সৈন্য ও শ্রমিকদের মৃত্যু। অনেকেই সকালে ঘুম থেকে উঠে দেখতো যে পাশের বাড়ির কেউ বেঁচে নেই। তখন সরকার এবং বিজ্ঞানীরা ভাবলেন, যদি সাপকে মারতে পারে এমন কোনো প্রাণী আনা যায়। কেন বেজি? ভারত ও আফ্রিকার বেজি সাপ শিকার করে, খুবই দ্রুত, চতুর ও নির্ভীক হয়। শুরু হয় বিষের বিরুদ্ধে আংশিক প্রতিরোধ করা। তখন বেজি আমদানি করা শুরু হয়। কাগজে কলমে ছিল এটা পারফেক্ট প্ল্যান। কিন্তু যেখানে সব হিসাব ভুল ছিল, শুরু হয় আসল সমস্যা। হাবু সাপ রাতে বের হয় আর বেজি শিকার করে দিনে। হাবু সাপ লড়াইয়ে বেশি শক্তিশালী, ফলাফল বেজি সাপ এড়িয়ে চলে যায়, সহজ শিকার বেছে নেয়, যেমন দেশি পাখি, ডিম, টিকটিকি, ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী। ধীরে ধীরে ওই দ্বীপের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যেতে শুরু করে। বহু দেশি প্রাণী বিলুপ্ত হতে শুরু করে, পোকামাকড় বেড়ে যায়, কৃষিতে নতুন সমস্যা শুরু হয়। সাপের সংখ্যা কমেনি, বরং আরও বেশি বেড়ে যায়। যাকে বাঁচাতে চাওয়া হয়েছিল সেই মানুষই ধ্বংস করে দিল প্রকৃতির ভারসাম্যকে। সরকার বেজিকে ঘোষণা করে ইনভেসিভ স্পেসিস, ধরা ও মারার অভিযান শুরু হয়। কিন্তু বেজি অত্যন্ত চালাক একটি প্রাণী, পুরোপুরি নির্মূল আজও সম্ভব হয়নি। কোটি কোটি ডলার খরচ, কিন্তু বেজির দ্বারা ক্ষতি আর ফিরে আনা যায়নি। প্রকৃতির সাথে যুদ্ধ করলে জয়ী হয় প্রকৃতি। মানুষ শুধু শিখে একটি ভুলের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এ ধরনের সত্য গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি হলে কি করতেন কমেন্টে লিখুন।